বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। এই বিস্কুট বানানো একবার শিখে গেলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এই বিস্কুটটা এতই সুস্বাদু যে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে। চা বসিয়ে রেখে অল্প সময়ের মধ্যে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে ভিডিও দেখে আসি। বন্ধুরা, মামনি রান্নাবাড়ির বিস্কুটটা আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কি, চায়ের সঙ্গে আমরা সবাই তো বিস্কুট খাই, তাই আজকে আমি বিস্কুট বানিয়ে দেখাবো। একদম সহজ পদ্ধতিতে বিস্কুট বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমি বিস্কুটটা বানাই। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটাকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে রান্নাঘরে চলে যাবো আর বিস্কুট বানানো শুরু করবো। চলুন, রান্নাঘরে চলে এসেছি। এবার বিস্কুটটা কীভাবে বানাই দেখিয়ে দেবো। প্রথমে এরকম একটা বড় বাটি লাগবে, আর এরকম মাপ করার জন্য বাটি বা কাপ নিতে পারেন। এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটা মেপেই আমি বিস্কুটটা বানাবো। এখানে এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি আগে, সেই চিনিটাই নিয়ে নেব গুঁড়ো করে। এখানে আমি তেল দিয়ে নিয়েছি এক বাটি থেকে একটু কম, আর ঘি দিয়ে দেব বাটিটা। সাদা তেল আর ঘি মিশিয়ে এক বাটি নিয়ে নিয়েছি। ঘি, তেল আর চিনি একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি এইটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে আমি কিছুক্ষণ খেতে মিশিয়ে নিয়েছি। বাটিটা মেপে আমি চিনি আর তেল দিয়েছি, সেই বাটিটাই মেপে আমি ময়দা দিয়ে দেব। 2 বাটি ময়দা দেব। এই যে 2 বাটি ময়দা। বেকিং পাউডার দিয়ে দেব এতটুকু পরিমাণে, হাফ চামচেরও কম। এখানে গুঁড়া দুধ দিয়ে দেব 2 চামচ দুধ দিয়ে দেব। সামান্য অল্প একটু লবণ। এবার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। একটু চেপে চেপে মাখতে হবে। এইভাবে চেপে আমি একটা ডো বানিয়ে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে এবার একটা ডো বানিয়ে নেব। বিস্কুটগুলো বানানোর জন্য এরকম একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যেই আমি বিস্কুটগুলো বানাবো। সাদা একটা কাগজ নিয়ে নিয়েছি, বসিয়ে দেবো। ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দেবো। এখানে আমি সাদা কাগজ দিয়েছি, তাই আমি তেল দিয়ে দিয়েছি। আপনারা বাটার পেপার দিলে তেল দিতে লাগবে না। এটাকে রেখে দেবো। এই যে বিস্কুটের ডোটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এর থেকে এবার বিস্কুটের শেপ দিয়ে নেব। বিস্কুটগুলো আমি এইভাবে বানিয়ে নেব। হাতে প্রথমে একটু গোল করে নেব, তারপর লম্বা করে একটু শেপ দিয়ে নেব। সব দিক দিয়ে ভালো করে একটু চেপে চেপে শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। একে একে সমস্ত বিস্কুট আমি রেডি করে নেব। বানিয়ে নিয়েছি, এরকম ছাড় করে দিয়ে দিয়েছি। আরও একবার দেব। এবার ডিজাইনের জন্য একটু ফুটো ফুটো করে নেব। আমি এইভাবে একটু ফুটো ফুটো করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা যেমন কিছু ডিজাইন করে নিতে পারেন, আবার এইভাবেও রেখে দিতে পারেন। বিস্কুটের এই থালাটা আমি রেডি করে নিয়েছি। জাল করে উনুনটা গরম করে রেখে দিয়েছিলাম। এবারে সাবধানে বিস্কুটের থালাটা বসিয়ে দিই। এবার ঢাকা লাগিয়ে 10 মিনিটের জন্য হালকা আছে আমি এইটাকে জাল করে নেব।
10 মিনিট হয়ে গেছে, একবার খুলে দেখে নেব। আমি একদম হালকা আঁচে বসিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এই যে বিস্কুটগুলো একদম হয়ে গেছে। এই গরম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকবে। এখান থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তবে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আপনাদেরকে দেখিয়ে দেবো বিস্কুটটা কেমন হয়েছে। এই বিস্কুটগুলো একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে, আর অতি সহজে উঠেও যাচ্ছে বিস্কুটগুলো। প্রত্যেকটা বিস্কুট এই যে একদম একা একাই উঠে গেছে ঠান্ডা হতে। নিয়েছি, বিস্কুটগুলো তুলে নেব প্লেটে। এই যে বিস্কুটটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার। প্রত্যেকটা বিস্কুট একদম দারুণভাবে হয়েছে। এবার এখান থেকে একটা বিস্কুট নিয়ে আমি ভেঙে দেখিয়ে দেবো। এই যে কত সুন্দরভাবে বিস্কুটটা হয়েছে। এই বিস্কুটটা মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো বিস্কুট। আমার এই শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিস্কুটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।